প্রিয় দর্শক সবাইকে আন্তরিক অভিনন্দন প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমার কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেল মিলে দেখির পক্ষ থেকে। দর্শক বন্ধুরা ও চাষি ভাইরা, আজকের এই পর্বে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। তা হচ্ছে এনপিকেএস এর সাথে আমরা চিলেটেড জিঙ্ক একই সাথে মিক্স করে স্প্রে করতে পারবো কি না, একই সাথে স্প্রে করলে কোনো রকম সমস্যা হবে কিনা, একই সাথে স্প্রে করলে আসলে কাজ হয় কিনা, এই বিষয়টি নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ, ডিপ্লোমা কৃষিবিদ। চলুন দর্শক বন্ধুরা শুরু করা যাক আজকের এই পর্বটি। চাষি ভাইরা, এনপিকেএস এটি একটি স্প্রে টাইপের সার। এই সারটি দিন দিনে খুবই জনপ্রিয় হয়ে যাচ্ছে আমাদের চাষি ভাইদের কাছে, কারণ এই সারটি স্প্রের মাধ্যমে আমরা খুব দ্রুত রেজাল্ট পেয়ে থাকি, যার ফলে আমরা স্প্রে টাইপ সারটি প্রয়োজন অনুসারে ব্যবহারের ক্ষেত্রে দিন দিন জনপ্রিয় করে তুলছি এবং এটি আমরা ব্যবহার করতেছি। তো এই সারটির সাথে আমরা অনেকাংশে অনেক ক্ষেত্রেই চিলেটেড জিঙ্ক স্প্রে করি। তো আমাদের প্রশ্ন চলে আসে যে এই এনপিকে সারে তো টিএসপি সার রয়েছে, তো এই টিএসপির সাথে আমরা জানি যে জিঙ্ক একই সাথে মিক্স করা যায় না, তো আমরা এই চিলেটেড জিঙ্ক একই সাথে মিক্স করতে পারবো কি না, এই প্রশ্নটি খুবই কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখন আসা যাক আসলে ব্যবহার করা যাবে কিনা, ব্যবহার করলে কোনো সমস্যা আছে কিনা। তো প্রথমেই আমরা জানি যে এনপিকেএস এ কি থাকে। এটি অনেক কৃষক ভাইরাই জেনে থাকেন যে এনপিকেএস হচ্ছে নাইট্রোজেন, ফসফেট, পটাশ এবং সালফার, অর্থাৎ মুখ্য পুষ্টি উপাদানের যে প্রধান চারটি সার, সেই চারটি সারেই স্প্রে আকারে ব্যবহার করতে পারি, সেজন্যই এটার নাম কিন্তু এনপিকেএস বলা হয়েছে। তো এই এনপিকেএস ব্যবহারের সুফল আমরা খুব তাৎক্ষণিক পেয়ে যাই, কারণ এটি স্প্রে করলে শিকড়ে ধরার চেয়ে পাতার মাধ্যমে গাছ খুব দ্রুত খায়, তার জন্য এটি জনপ্রিয় হচ্ছে, এটি আমরা ব্যবহার করতেছি। তো মূল কথা হচ্ছে এখানে যে টিএসপি আছে, আমরা চিলেটেড জিঙ্ক ব্যবহার করতে পারবো কিনা। চাষি ভাইরা, চিলেটেড জিঙ্ক অর্থাৎ জিঙ্ক এবং এই ফসফরাস, এখানে যে ফসফরাস আছে, এই ফসফরাস আমরা যদি একই সাথে ব্যবহার করি তাহলে কি হবে, জিঙ্ক এবং ফসফরাস যখন একই সাথে ব্যবহার হয়ে যায়, একই সাথে মিক্স হয়, তখন যেই বিক্রিয়াটা হয়, এই বিক্রিয়ার ফলে জিঙ্ক সালফেট থেকে জিঙ্ক ফসফেটে পরিণত হয়ে যায়। আর জিঙ্ক ফসফেট হচ্ছে একটি অদ্রবণীয় দ্রবণ তৈরি হয়ে যায়, যেটি কোনো উদ্ভিদ আর গ্রহণ করতে পারবে না, উদ্ভিদের অগ্রহণযোগ্য উপাদানে তৈরি হয়ে যায়, অর্থাৎ উদ্ভিদ আর এটি কোনোভাবে গ্রহণ করতে পারবে না। উদ্ভিদ বলতে আমরা গাছকেই বোঝাচ্ছি, অর্থাৎ গাছ আর কোনোভাবে এটি গ্রহণ করতে পারবে না, গাছের খাওয়ার অনুপযোগী হয়ে যায় এই জিনিসটি। সেজন্য কিন্তু আমরা দেখেন যে জিঙ্ক এবং ফসফেট বা টিএসপি সার একই সাথে মিক্স করি না। তো চিলেটেড জিঙ্ক মিক্স করা যাবে কিনা, আমাদের প্রশ্ন তো এটাই। এখন সহজ কথায় চলে আসি যে মিক্স করা যাবে, কারণ এই চিলেটেড জিঙ্ক কোটেড করা থাকে, অর্থাৎ এক ধরনের আবরণ দিয়ে ঢাকা থাকে, এক ধরনের আবরণে আবৃত থাকে। কি ধরনের আবরণে আবৃত থাকে? এটি হচ্ছে একটি জৈব আবরণ, যার নাম হচ্ছে ইডিটিএস। এই ইডিটিএস এর মাধ্যমে আবরণ দিয়ে এটি কোটেড করা থাকে, যার ফলে কিন্তু এটির সাথে যদি আপনার এই ফসফেট একই সাথে আসে, তাহলে এই ফসফরাস একই সাথে আসে, তাহলে কিন্তু এটা ভাঙে না, এটি মিক্স হলো এটি কিন্তু জিঙ্ক ফসফেটে রূপান্তর হয় না। এই ইডিটিএস হচ্ছে ইথিলিন ডায়ামিন টেট্রাএসিড। এই ইথিলিন ডায়ামিন টেট্রাএসিড দ্বারা এটি এমনভাবে আবৃত থাকে, অর্থাৎ ডিমের খোসা যেভাবে ডিমের কুসুমকে ঢাকিয়ে রাখে, সেই রকম কিন্তু এই চিলেটেড জিঙ্কে ইথিলিন ডায়ামিন টেট্রাএসিড দ্বারা কোটেড করা থাকে, যার ফলে এটি ভাঙবে না। আর আপনার এই ফসফেটের সাথে অর্থাৎ এনপিকেএস এর সাথে মিক্স করলে এটার কোনো রকম সমস্যাও হবে না, যার ফলে আপনি নিশ্চিন্তে কোনো রকম চিন্তা ছাড়াই এনপিকেএস এবং চিলেটেড জিঙ্ক একই সাথে মিক্স করে ব্যবহার করতে পারবেন। তবে এটি দীর্ঘক্ষণ একই সাথে এই জায়গায় মিক্স করে দীর্ঘক্ষণ না রাখাই সর্বোচ্চ ভালো হবে। তবে এটি যদি গাছে প্রয়োগ করেন, আমরা স্প্রে যতটুকু সময় নিয়ে করি, এই সময়ের মধ্যে যদি আপনি স্প্রে করেন তাহলে কোনো রকম সমস্যা হওয়ার কোনো কথা নেই, যেহেতু ইডিটিএস দ্বারা এটি কোটেড করা থাকে। আশা করছি আমার দেওয়া তথ্যটি আপনার কাজে আসবে, কিংবা আপনার মনের প্রশ্নও হতে পারে। এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই পর্বটি এখানেই শেষ করছি। দেখা হবে, কথা হবে পরবর্তী নতুন কোনো পর্বে।